আল্লাহু আকবার। এই তাকবীর কোন ব্যক্তি, কোন দল, কোন গোষ্ঠীর স্লোগান নয়, এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। ঈদের দিন কি দিবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আলোচনা করব ঈদ কি, ঈদের দিন এবং রাতের ফজিলত কি, ঈদের দিনে সুন্নাহসম্মত আমলগুলি কি কি, ঈদের রজনীতে আমাদের করণীয়তা কি, ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। ইসলামে দুটি ঈদ রয়েছে, একটি হলো ঈদুল ফিতর আর একটি হলো ঈদুল আযহা। একটু আমার সাথে সবাই কথা বলবেন। একটা কি? সবাই বলেন, একটা কি আর একটা কি? হিজরির 10ম মাস তথা শাওয়াল মাসের প্রথম তারিখকে ঈদুল ফিতরের দিবস বলা হয়। ঈদ শব্দের অর্থ হলো উৎসব। ঈদ শব্দের অর্থ কি? উৎসব। ঈদ শব্দটা এসেছে আল আউদ শব্দ থেকে। আউদ শব্দের অর্থ হলো বারবার ফিরে আসা, যে উৎসবটা বারবার ফিরে আসে। ফিতর শব্দটির অর্থ হলো ভাঙ্গা। কি? ভাঙ্গা। তাহলে কি হলো? ঈদুল ফিতর অর্থ হলো রোজা ভাঙ্গার উৎসব। ঈদুল ফিতর অর্থ কি? রোজা ভাঙ্গার উৎসব। আপনি আগামীকাল ঈদগাহে আসবেন, আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে, ভাই আপনি যে ঈদুল ফিতর আদায় করতে গেলেন, আচ্ছা ঈদুল ফিতর অর্থটা কি আপনি জানেন? এখন জানছেন তো? এখন জানছেন তো? বলেন, ঈদুল ফিতর অর্থ কি? এই আওয়াজও হবে না ভাই। কালকে তো জন্মের সেমাই চিনি খাবেন, একদম দিন রাত 24 ঘন্টা খাইতে পারবেন। একটু শক্তি খরচ করেন। ঈদুল ফিতর অর্থ কি? রোজা ভাঙার উৎসব। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা মুসলমানদেরকে রোজা ভাঙার একটা উৎসব দিয়েছেন, সেই উৎসবের নাম হলো ঈদুল ফিতর। প্রিয় ভাইয়েরা, উৎসব ইসলামে একটি গুরুত্বপূর্ণ বিষয়। তবে উৎসবটা হতে হবে যিনি উৎসব দিয়েছেন তিনার বিধান মোতাবেক। ঈদ কোত্থেকে আসলো? উৎসব কোত্থেকে আসলো? ঈদুল ফিতর এবং ঈদুল আযহার ইতিহাস কি হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন। আবু দাউদ এবং মুসনাদে আহমদ দুই কিতাবে একই হাদিস আনা হয়েছে। খুবই মনোযোগ। হযরত আনাস ইবনে মালিক বলেন, কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা। নবীজি যখন মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন, ওয়ালাহুম ইয়াওমান ইয়ালআবুনা ফীহিমা। নবীজি দেখতে পেলেন মদিনার মানুষেরা বৎসরে 2টা দিন আনন্দ উৎসব খেলাধুলা করে। নবীজি জিজ্ঞেস করলেন মদিনার মানুষদেরকে, মা হাযানিল ইয়াওমান, ও মদিনাবাসী, তোমরা 2টা দিন দেখি খুব আনন্দ উৎসব করো, এটার কারণটা কি একটু আমাকে বলো। তখন মদিনার মানুষরা বললেন, কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া। জাহিলি যুগে আমরা এই দিনে আনন্দ উৎসব করতাম, যার কারণে আমরা এখনো ওই দিনটাতে আনন্দ উৎসব করে থাকি। নবীজি এবার বললেন, ইন্নাল্লাহা قد أبدلكم بما خيرا منهما يوم الأضحى ويوم الفطر। আল্লাহ তোমাদেরকে জাহালাতের 2টা দিনে আনন্দ করার বিনিময়ে উত্তম 2টা আনন্দের দিন দান করেছে। ওই আনন্দের দিন কি? ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। ঈদুল ফিতর এবং ঈদুল, আচ্ছা তাহলে এইটা আল্লাহ তাআলা জাহালাতের আনন্দ উৎসবের পরিবর্তে ইসলামের মাঝে আনন্দ উৎসবের জন্যই দান করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ঈদুল ফিতর অর্থ কি? রোজা ভাঙার উৎসব। ঈদুল ফিতর অর্থ কি? রোজা ভাঙার উৎসব। ঈদুল ফিতরের রাত এবং দিন আল্লাহ তাআলার কাছে অনেক দামি একটা সময়,
কিন্তু আমাদের কাছে ঈদুল ফিতরের রাত এবং দিনের মূল্য একেবারে নাই বললেই চলে, ঠিক কি ঠিক না? আচ্ছা, ঈদুল ফিতর এত দামি রজনী জানার পরেও যে মানুষটা ঈদুল ফিতরের রাত এবং দিনকে কদর করলো না, আমার মনে হয় না সে পুরস্কার নিয়ে ঘরে যেতে পারবে। এই জন্য আমাদের প্রত্যেককে জানা উচিত, নারী পুরুষ সবাইকে, যে ঈদুল ফিতরের রাত এবং দিনের ফজিলত কি। ইসলামে দিন আগে আসে না রাত আগে আসে? সবাই বলেন, ইসলামের সাল অনুযায়ী রাত আগে না দিন আগে? রাত আগে। আজকের সূর্যাস্তের পরেই যে রাতটা আসবে এটা হচ্ছে ঈদুল ফিতরের রাত। কিসের রাত? আজকে সূর্যাস্তের পরপরেই যে রজনী আসবে এটা কিসের রাত? সবাই বলেন কিসের রাত? ঈদুল ফিতর। ঈদুল ফিতরের রাত এবং দিনের ফজিলত আল্লাহর কাছে অনেক বেশি। ঈদুল ফিতরের রাতের ফজিলত কি? হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সুনানে ইবনে মাজাহ হাদিসটি উল্লেখ করা হয়েছে, একটু খেয়াল করেন। নবীজি বলছেন, মান কামাম লাইলাতাই আল ঈদাইন মুহতাসিবান লিল্লাহ, কোন মানুষ যদি ঈদুল ফিতর এবং ঈদুল আযহার রজনীতে আল্লাহর কাছে একনিষ্ঠ নিয়তে তাহাজ্জুদে দাঁড়ায়, লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কলব, কিয়ামতের ময়দানে সমগ্র মানুষের হৃদয় ভীত সন্ত্রস্ত হবে, মৃত হয়ে যাবে, কিন্তু ওই মানুষটার দিল আল্লাহ এত বেশি সজাগ রাখবেন, এত বেশি প্রাণবন্ত জীবন্ত রাখবেন, তার দিলের মাঝে বিন্দু মাত্র ভয় আসবে না। সুবহানাল্লাহ। বাড়ি যাই চিন্তা করলেন, হুজুর এই দলের মানুষ তো আমরাও, ঈদুল ফিতরের রাত্রে কি শপিং, কেমনে বাড়ি যাবে, হ্যাঁ ব্যবসায়ীরা কেমনে 2 পয়সা কামাবে, হাজার রকমের অফার ডিসকাউন্ট দেওয়া শুরু হয়, কিন্তু এই রজনীতে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাকে এত অবারিত সুযোগ দেওয়া হয়েছে, আপনি মুমিন হিসেবে তা কোনোদিন কল্পনা এবং ভাবনায় আনেননি। তাহলে ঈদুল ফিতরের রজনীর মর্যাদা কি? ঈদুল ফিতরের রজনীতে যে আল্লাহর সন্তুষ্টির জন্য তাহাজ্জুদ আদায় করে 2 কোঠা চোখের পানি ছাড়তে পারবে, আল্লাহ তার দিলকে হাসরের দিন প্রাণবন্ত রাখবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, হাম্বলি মাযহাবের ইমাম, তিনি একটা কিতাব লিখেছেন 12 সাদের ফজিলতের উপরে। কিতাবের নাম হলো লাতাইফুল মাআরিফ। ওই কিতাবের মাঝে তিনি উল্লেখ করেছেন হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর একটি ঘটনা। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ ছিলেন একজন তাবিঈ, যিনারা সাহাবীদেরকে ঈমান অবস্থায় দেখেছেন, তিনারা হলেন তাবিঈ। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বসরার গভর্নরকে একটা চিঠি লিখলেন। চিঠির মাঝে তিনি উল্লেখ করলেন, ইন্না আলাইকা বিআরবা'i লায়াল, আমার বসরার গভর্নর, আমি খলিফাতুল মুসলিমিন, তোমাকে রাজকীয় দায়িত্বে নিযুক্ত করেছি, তার মানে জনগণকে সময় দিবে, আল্লাহর জন্য সময় কাটাবে না, বিষয়টা যেন এমন না হয়। ও আমার বসরার গভর্নর, শোনো, 4 রজনীকে তুমি বেশি বেশি আল্লাহর ইবাদত করো। কয় রজনী? 4 রজনীতে বেশি বেশি ইবাদত করো। ফাইন্নাল্লাহা ইউফরিউ ফীহিন্না ইফরাগা, আল্লাহ এই 4 রজনীতে ইবাদতকারী বান্দার আমলনামার মাঝে অপূরন্ত সওয়াব দিতে থাকে। তিনি উল্লেখ করলেন ওই রজনীগুলা কি কি? লাইলাতুল ফিতর, ঈদুল ফিতরের রজনী, ওয়া লাইলাতুল আযহা, ঈদুল আযহার রজনী, ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রজনী, ওয়া আউয়ালু লাইলাতিন মিন রজব, রজব মাসের প্রথম রজনী। এই 4 রজনীতে যারা জাগ্রত হয়ে রবের জন্য তাহাজ্জুদ, দোয়া, তাসবিহাত আদায় করে, আল্লাহ তাদের আমলনামায় অপূরন্ত সওয়াব প্রদান করে। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, শাফিঈ মাযহাবের ইমাম, তার একটা বিখ্যাত কিতাব কিতাবুল উম, এই কিতাবের মাঝে তিনি উল্লেখ করলেন, বালাগনা আন্নাহু কানা ইউকালু, আমাদের কাছে এই মর্মে সংবাদ এসেছে, ইন্নাদ দুআ ইউস্তাজাবু ফি 5 লায়াল, 5 রজনীতে বান্দার দোয়া কবুল করা হয়। কয় রজনী? কোনোভাবে এই দোয়া ফেরত দেওয়া হয় না, ফেরত দেওয়া হয় না। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ 5 রজনীর কথা বললেন। ফি লাইলাতিল জুমআ, জুমআর রজনী,
যে রজনী অতিবাহিত হয়ে গিয়েছে, ওয়ালাইলাতিল আদহা ঈদুল আযহার রজনী, ওয়ালাইলাতুল ফিতর ঈদুল ফিতরের রজনী, ওয়ালাইলাতুম ওয়া আউয়ালু লাইলাতিন মিন রজব রজব মাসের প্রথম রজনী, ওয়ালাইলাতুন নিসফি মিন শাবান শাবান মাসের মধ্য রজনী, অর্থাৎ শবে বরাতের রজনী, জুমার রজনী, ঈদুল ফিতরের রজনী, ঈদুল আজহার রজনী, শবে বরাতের রজনী, রজব মাসের প্রথম রজনী। এই 5 রজনীতে যেই বান্দা দোয়া করে আল্লাহ তার দোয়াকে মুস্তাজাবুদ দাওয়ার অন্তর্ভুক্ত করে নেয়। এটা গেল রাতের ফজিলত। ঈদের দিনের মর্যাদা কি, ঈদের দিনের গুরুত্ব কি? হযরতে আব্দুল্লাহ ইবনে কুরত রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মুসনাদে আহমদের হাদিস। নবীজি বলছেন, আযমুল আইয়ামি ইনদাল্লাহি ইয়াউমান নাহরি ওয়া ইয়াউমাল কররি। আল্লাহর কাছে সমগ্র দিনের তুলনায় ঈদুল ফিতর এবং ঈদুল আজহার দিন সর্বোচ্চ সম্মানিত। অথচ আমরা কি করি এই দিনে? ঈদুল ফিতরের দিনে সেমাই চিনি খাইতে খাইতে জোহরের নামাজ অনেকে জামাতে আসে না। এমন হয় কি হয় না? তাহলে কি করবেন? মর্যাদা দিবেন নাকি অবহেলায় থাকবেন? আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, সকলে বলি আমিন। আসেন, ঈদুল ফিতরের দিনে কিছু সুন্নাহ আমল আছে। ঈদুল ফিতরের দিনে কিছু কি আছে? আগামী বছর ঈদুল ফিতর পাবেন এমন নিশ্চয়তা আছে? আসেন, 1 নম্বর সুন্নাহ আমল, ঈদগাহে যাওয়ার পূর্বে কিছু খাবার গ্রহণ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে আসার পূর্বে বেজর খেজুর খেতেন, হয় 1টা না হয় 3টা। কি খেতেন? বেজর খেজুর খেতেন। যাদের ঘরে খেজুর নাই তারা মিষ্টি জাতীয় কিছু খেয়ে ঈদগাহে আসবেন। 2 নম্বর, ভালোভাবে গোসল করে আসা, হাতের নখ, পায়ের নখ, অবাঞ্ছিত পশম সবকিছু ভালো করে পরিচ্ছন্ন হয়ে উত্তম রূপে গোসল করে ঈদগাহে আসা। 3 নম্বর, পরিমিত পরিমাণ, যতটুকু প্রয়োজন ততটুকু একটু খুশবু ব্যবহার করা। 4 নম্বর, মিসওয়াক করে ঈদগাহে আসা। মিসওয়াক তো আপনাদের কারো কাছে নাই মনে হয়। মিসওয়াকের কথা বললে মনে হয় যেন এটা ইরানের কোনো মিসাইল হতে পারে। অনেকে মিসওয়াকটাও চিনে না। একটা মিসওয়াক নেবেন, সুন্নাহ একটা আদায় করেন। তাহলে মিসওয়াক করা। 5 নম্বর, ঈদগাহে আসার আগে আগে ফিতরা আদায় করে আসা। ঈদগাহে আসার আগে আগে ফিতরা আদায় করে আসা। 6 নম্বর, উত্তম পোশাক পরিধান করে আসা। অনেকেই নতুন পোশাক কিনেছেন, নতুন পোশাক থাকলে নতুন পোশাক পরবেন। যারা নতুন পোশাক কিনতে পারেন নাই, আপনার কাছে যে সমস্ত পোশাকগুলো আছে ওই পোশাকের মধ্য থেকে যেটা সর্বোত্তম সুন্দর আপনার কাছে লাগে ওই সুন্দর পোশাকটা পরে ঈদগাহে আসা। 7 নম্বর, শরিয়া সম্মত সাজ গ্রহণ করা। শরিয়া সম্মত সাজ গ্রহণ করা, বিশেষ করে আংটি ব্যবহার করা, একটা খুশবু ব্যবহার করা। শরিয়া যে সমস্ত সৌন্দর্যের কথা বলে এই সৌন্দর্যের পোশাক পরিধান করে আসা। 8 নম্বর, খুব ভোরে জাগ্রত হওয়া। ঈদের দিনের সুন্নাহ খুব ভোরে জাগ্রত হওয়া। 9 নম্বর, ঈদগাহে সকাল সকাল আগমন করা, সবার আগে ঈদগাহে চলে আসা। 10 নম্বর, নিজ এলাকায় মসজিদে জামাতের সাথে ঈদের নামাজ আদায় করা। 11 নম্বর, পায়ে হেঁটে ঈদগাহে আসা। 12 নম্বর, ঈদগাহে আসার সময় এক রাস্তা দিয়ে আসা, যদি যাতায়াতের ব্যবস্থা থাকে আরেক রাস্তা দিয়ে নিজের বাসায় যাওয়া। এটা দ্বারা উদ্দেশ্য কি? জমিনকে সাক্ষী রাখা যে আপনি আল্লাহর গোলামির জন্য আল্লাহর রাহে রওনা করেছেন, এই জমিন কিয়ামতে আপনার সাক্ষী দেবে। তাহলে যারা সকালে একেবারে ভোরে ঘুম থেকে উঠে তারা কি ফজর নামাজ পড়বে না? ঈদের দিনের প্রধান কাজ হলো বা জামাত ফজর নামাজ পড়া। ঈদের নামাজ ওয়াজিব, কিন্তু ফজর নামাজ ফরজ। ফজর নামাজ কি? ফরজ। কিন্তু আমরা অনেকেই ঈদগাহে যথাসময় আসে না, কেন? সে ফজর নামাজ না পড়ে ঘুমায়। আমরা অন্ততপক্ষে এই দিনে একটু প্র্যাকটিস করি, দেখবেন স্বাভাবিক হয়ে যাবে। 13 নম্বর, তাকবীর দেওয়া। কি দেওয়া? তাকবীর দেওয়া। এটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে যেই আয়াতের মাঝে
যেই আয়াতের মাঝে রোজা ফরজ হওয়ার দৃষ্টান্ত আলোচনা করেছেন, ওই আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলছেন সূরাতুল বাকারা 185 নম্বর আয়াত, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। একটু খেয়াল করেন, আল্লাহ বলছেন ওয়ালিতুকমিলুল ইদ্দা, তুমি রোজার সংখ্যা পূর্ণ করো। যদি রোজা 30টা হয় 30টাই পূরণ করো, যদি 29টা হয় 29টা পূরণ করো। ওয়ালিতুকাব্বিরুল্লাহ, এবং আল্লাহর বড়ত্ব ঘোষণা করে তাকবীর প্রদান করো। কার কথা? তাহলে আল্লাহর নির্দেশ ওয়ালিতুকমিলুল ইদ্দা, 30টা রোজা পূরণ করো। ওয়ালিতুকাব্বিরুল্লাহ, আল্লাহর বড়ত্ব ঘোষণা করে তাকবীর দাও। কেন দেবে? আলা মা হাদাকুম, আল্লাহ তোমাকে হেদায়েত দিয়েছেন, এই জন্যই তুমি তাকবীর দেবে। একটু খেয়াল করেন, পবিত্র রমাদান মাস আপনি পেয়েছেন, আল্লাহর পক্ষ থেকে ফরজ বিধান ছিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহর পক্ষ থেকে ফরজ বিধান ছিল মুমিনেরা, তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তীদের জন্য ফরজ করা হয়েছিল। এই উদ্দেশ্যে ফরজ করা হয়েছে যেন তোমরা তাকওয়াবান হতে পারো। আল্লাহ এরপরে বললেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, এই মাসের মাঝে যে হায়াত পাবে, বালেগ, আকিল, সুস্থ, এই 3 গুণ যার মাঝে থাকবে, এই মাসে হায়াত আছে, তুমি বালেগ, তুমি সুস্থ, তুমি নিজের জন্মভূমিতে বসবাস করছো, মুসাফির না, তোমার জন্য আমার পক্ষ থেকে বিধান, ফরজ বিধান রোজা রাখা। আল্লাহ তাআলা বলছেন আলা মা হাদাকুম, আমি তোমাকে হেদায়েত দিয়েছি বলেই তুমি রোজা রাখতে পারছো। যেহেতু তোমার রব তোমাকে হেদায়েত দিয়েছে, যেহেতু রোজার সংখ্যা 30 তুমি পূর্ণ করতে পেরেছো বান্দা, এবার তুমি তোমার রবের বড়ত্ব ঘোষণা করে তাকবীর দাও। এটা হচ্ছে লাআল্লাকুম তাশকুরুন, শুকরগুজার তাকবীর। কিসের তাকবীর? এখানে যারা আছেন 30টা রোজা রাখছেন না? অনেক মানুষ কিন্তু রোজা ভাঙছে, ইচ্ছাকৃত রোজা ভাঙছে, ইচ্ছাকৃত রোজা ছেড়ে দিয়েছে। ওই মানুষগুলা রোজা রাখে নাই কেন? তারা রবের কাছ থেকে হেদায়েত পাই নাই। আল্লাহ বলছেন তুমি হেদায়েত পেয়েছো বলেই রোজা রাখতে পারছো। তাহলে এখন আপনি আল্লাহর শুকরগুজার করবেন না? কি দিয়ে? তাকবীর দিয়ে। বলেন কি দিয়ে? তাকবীর দিয়ে। আল্লাহু আকবার। এই তাকবীর কোন ব্যক্তি, কোন দল, কোন গোষ্ঠীর স্লোগান নয়, এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। ঈদের দিন কি দিবে? তাকবীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ঈদের দিন চাঁদ যখন দেখবেন, চাঁদ দেখার পর থেকে ঈদগাহ পর্যন্ত এই তাকবীর দেওয়া শুরু করবেন, তাকবীর চলতে থাকবে। নবীর সাহাবীরা ঘর থেকে বের হওয়ার সময় তাকবীর দিতেন, এলাকার মানুষদেরকে শোনাতেন। আজকে আমি আল্লাহর বড়ত্বের ঘোষণা করছি, আল্লাহ আমাকে হেদায়েত দিয়েছেন, আল্লাহ আমাকে সংখ্যা পূর্ণ করার তৌফিক দান করেছেন, আমি আল্লাহর শুকরগুজার করে তাকবীর দিচ্ছি। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে উল্লেখ করা হয়েছে, সুনানে দারিকুতনির মাঝে হাদিসটি আনা হয়েছে, ইযা কানা আন্নাহু কানা ইযা গাদান ইয়াউমাল আদহা ইয়াউমাল ফিতর, ঈদুল ফিতর এবং ঈদুল আজহার দিবসে সকাল বেলায় ইয়াজহারু বিতাকবীর হাত্তা ইয়াতিল মুসাল্লা, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর উচ্চ আওয়াজে তাকবীর দিয়ে দিয়ে ঈদগাহে আসতেন। ঈদগাহে যখন আসতেন, সুম্মা ইউকাব্বিরু হাত্তা ইয়াতিল ইমাম, যতক্ষণ না ঈদগাহের ইমাম ঈদগাহের মাঝে না আসতেন ততক্ষণ পর্যন্ত আব্দুল্লাহ ইবনে ওমর উচ্চ আওয়াজ দিয়ে দিয়ে তাকবীর দিতেন। তাহলে তাকবীর দেওয়া যাবে ইনশাআল্লাহ। এটা সবাই বলি, আকাশ বাতাস মুখরিত করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু
হামদ। তাকবীর দিয়ে দিয়ে আসা যাবে ইনশাআল্লাহ। এই নির্দেশ কার? আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, সকলে বলি আমিন। 14 নাম্বার পরস্পরের সাক্ষাতে সালাম বিনিময় করা, শুভেচ্ছা বিনিময় করা, ঈদ মোবারক করা। তবে হাদিসে সাহাবায়ে কেরাম একে অপরের সাক্ষাতে কি বলতেন সেটা উল্লেখ করা হয়েছে। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ তোমাকে এবং আমাকে, তোমাদেরকে এবং আমাদেরকে কবুল করুন। এই দোয়াটা সাহাবা আজমাইন অভিবাদনের সময় করতেন। তাহলে আপনি ঈদ মোবারকও বললেন, যে আপনি তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম এটাও বললেন। 15 নাম্বার পরস্পর মেহমানদারি করা। পরস্পর কি করা? এক সময় আমি যখন ছোট ছিলাম দেখতাম যে আমাদের বাড়িতে ঈদের নামাজের মানে ঈদের দিন ফজরের পর মসজিদে যত মুসল্লি ছিল সবাইকে এনে বাড়ির উঠানে সবাইকে সুন্দর করে প্লেট দিয়ে নিচে গালিচা বিছিয়ে সবাইকে একটা সুন্দর আয়োজন, সেমাই চিনি যাই বলেন, একটা সুন্দর আয়োজন ছিল এক সময় গ্রামে। এগুলো কিন্তু এখন আর না। আমাদের জীবনটা মনে হয় যেন প্রাচীরবদ্ধ এত বেশি হয়েছে, আমরা প্রাচীরের ভিতরে থাকতে থাকতে আমাদের দিলটাও প্রাচীর হয়ে গিয়েছে। এই উৎসবকে আপনারা দেখেন না? ছোটবেলায় দেখেছেন না? অনেকেই দেখেছেন। কিন্তু আপনাদেরকে এখন কি করা লাগবে? পরস্পর একে অপরকে মেহমানদারি করা লাগবে। পারা যাবে ইনশাআল্লাহ। মেহমানদারি কাজ সুন্নত, নবীর সুন্নত। কাজ সুন্নত। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম দাইফা, যে মানুষ আল্লাহর প্রতি ঈমান আনে, আখিরাতের প্রতি ঈমান আনে, সে যেন তার মেহমানকে অবশ্যই অবশ্যই সম্মান করে। ঘরের মাঝে মেহমান এসেছে, তাকে আপ্যায়ন করা, এটা ঈদের দিনের অন্যতম একটি সুন্নাহ। ঈদের দিনে আপ্যায়ন শুধুমাত্র ঈদের দিন নয়, সদা সর্বদা মেহমানদারিত্ব করানো, এটা নবীদের সুন্নাহ। সর্বপ্রথম মেহমানদারির প্রচলন করেছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। বাড়ি যে কই চিন্তা করো, হুজুর আপনি মেহমানদারির কথা বলতেছেন, মনে হয় যেন আগামীকালকে আপনাকে নেওয়ার কোনো পরিকল্পনা আমাকে করতে হবে। আরে ভাই, আপনি আমাকে নেন আর না নেন, আগে সুন্নাহটা শুনেন, তাহলে মেহমানদারি কাজ সুন্নাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম মেহমানদারিত্ব প্রচলন করেছেন। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মিশকাত শরীফের হাদিস। নবীজি বলেছেন, কানা আউয়ালু মান দাইয়াফাদ দাইফ ইব্রাহিম আলাইহিস সালাম, সর্বপ্রথম মেহমানদারির প্রচলন করেছেন যেই নবী, তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম নবী কেমন মেহমানদারিত্ব করাতেন? আল্লাহ কোরআনুল কারীমের মাঝে ইব্রাহিম নবীর মেহমানদারিত্বের ঘটনা বর্ণনা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহর পক্ষ থেকে 2 জন ফেরেশতা মেহমান হয়ে ইব্রাহিম নবীর ঘরে এসেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমানরা যখন নবী ইব্রাহিমকে সালাম দিল, ইব্রাহিম নবী সালামের জবাব দিল। নবী দেখতে পেলেন এই মানুষগুলাকে তো কোনোদিন আমি দেখি নাই, আমার মেহমানগুলো হয়তো নতুন। তিনি মেহমানদারকে সাথে সাথে ঘরের মাঝে প্রবেশ করালেন এবং তাদেরকে ঘরের মাঝে রেখেই বিবির কাছে চলে গেলেন। বিবি, 2 জন মেহমান এসেছে, অতীব অপরিচিত মেহমান, ঘরে কি আছে দাও। ইব্রাহিম নবী একটা মোটা তাজা একটা বকরির বাছুরকে ভুনা করে মেহমানের সামনে এনে দিলেন। কত বড় মেহমানদারিত্ব চিন্তা করছে। আচ্ছা, এই যুগে কেউ মোটা তাজা একটা বকরির বাছুর বা গাভীর বাছুর ভুনা করে মেহমানকে দেয়? বড় সড় কোনো অট্টালিকাওয়ালা মালিক বিবাহ অনুষ্ঠান ছাড়া এমনিতে দেয়? ইব্রাহিম নবীর ঘরে মেহমান আসছেন, অপরিচিত মেহমান, কোনোদিন দেখে নাই, সম্পর্কও নাই, নবীর মেহমানদারি দেখছেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই ঘটনায় কোরআনুল কারীমে সূরাতুয যারিয়াতের 24 থেকে 26 নং আয়াতে বলছেন, হাল্লাতাকা হাদিসু দাইফি ইব্রাহিমাল মুকরামিন ইয দাখালু আলাইহি ফাকালু সালামা قال سلام قوم مكرمون
قال سلام قوم منكرون فراغ إلى أهله فجاء بعجل سمين আল্লাহ তাআলা বলছেন হে রাসূল আপনার কাছে কি ইব্রাহিম নবীর মেহমান সম্মানিত মেহমানদের সংবাদ কি আপনার কাছে পৌঁছেছে নাকি? হে রাসূল শোনেন, যখন ইব্রাহিম নবীর কাছে তার মেহমানরা আসলেন, সালাম দিলেন নবীকে, নবী সালামের জবাব নিলেন, নবী দেখতে পেলেন কওমুম মুনকারুন, তারা অপরিচিত মানুষ, কোনোদিন তাদেরকে আমি দেখি নাই। সাথে সাথে নবী তার বিবির কাছে চলে গেলেন এবং মোটা তাজা একটা বাছুর ভুনা করে ওই মেহমানদারের সামনে এনে হাজির করলেন। নবী ইব্রাহিম বললেন, আপনারা আমার বাড়িতে এসেছেন, আপনাদের সাথে আমার পরিচয় নাই, একটু আমার মেহমানদারিত্ব গ্রহণ করুন। মেহমানদের সামনে ভুনা বাছুর এনে দেওয়া হলো, কিন্তু মেহমানরা খাবার গ্রহণ করে না। নবী ইব্রাহিম একটু ভয় পেয়ে গেলেন, এটা কোন জাতের মেহমান, তাদের সামনে ভুনা বাছুর এনে দিলাম, মনে হয় মনোভূত হয় নাই। সাথে সাথে মেহমানরা বলল, ইব্রাহিম নবী আপনি ভয় পাবেন না, আমরা দুনিয়ার কোনো মেহমান নয়, আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা। ইব্রাহিম নবী আপনি সুসংবাদ গ্রহণ করেন, বার্ধক্য বয়সে আপনার সন্তান নেই, আল্লাহ আমাদেরকে আপনাকে সুসংবাদ দেওয়ার জন্য পাঠিয়েছেন, আল্লাহ আপনাকে নেককার সন্তান দান করবে। তারপরে ঈদের দিন মেহমানদারি করানো যাবে তো ইনশাআল্লাহ। আমার মনে হয় কালকে আমি জোহরের নামাজের পরেই এই এলাকা ছাড়তে পারবো না, মানে এত বেশি মেহমানদারির আয়োজন চলবে নাকি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলি আমিন। খুব দামি কথাগুলো এখন বলবো, খুব দামি কথা। ও প্রিয় ভাই, পুরো একটা রোজার মাস আমাদের কাছ থেকে চলে গিয়েছে। আমাদের ইতিকাফকারী ভাইয়েরা মসজিদে ইতিকাফে বসেছে, আমরা কম বেশ ইবাদত করার চেষ্টা করেছি, প্রতিনিয়ত চেষ্টা করেছি একটু আল্লাহর রাহে চোখের পানি ছাড়ার জন্য। দেখতে দেখতে আমাদের কাছ থেকে এই মাসটা চলে গিয়েছে। হয়তো আগামী বছর এখানে অনেকেই রমাদান নাও পেতে পারি। এই রমাদান হয়তো কারো জীবনের শেষ রমাদানও হতে পারে। একটা মাত্র রাত আমাদের সামনে বাকি আছে, ঈদের রাত, যে রাতের দোয়া বিফল যায় না, যে রাতে ইবাদতকারীর দিল আল্লাহ কিয়ামতে প্রাণবন্ত রাখেন। এই রজনীতে আমাদের কিছু করণীয়তা আছে ভাই। ওই করণীয়তাগুলা কি কি, সংক্ষিপ্ত 4টা পয়েন্টে কথা বলবো আমলের নিয়তে। আল্লাহ তৌফিক দিন, সকলে বলি আমিন। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু খেয়াল করি ভাই, রমাদানের প্রত্যেকটা রজনী এমন একটা রজনী ছিল, ওই সমগ্র রজনী এবং দিন সর্ব অবস্থায় আল্লাহর পক্ষ থেকে জান্নাতের দুয়ারগুলা খোলা ছিল, জাহান্নামের দুয়ারগুলা বন্ধ ছিল। আজকের এই দিন শেষ হয়ে গেলে আর কোনোদিন এভাবে 1 মাস একটানা জান্নাতের দুয়ার খোলা থাকবে না, জাহান্নামের দুয়ারগুলা বন্ধ থাকবে না। এমন একটা মাস আমরা পেয়েছিলাম, যে মাসের মাঝে আপনি সারাদিন রোজা রেখেছেন, সালাতুত তারাবি, সালাতুল ইশা বিতির আদায় করে ঘরের মাঝে ঘুমিয়ে যখন আপনি গিয়েছিলেন, রহমাতাল লিল আলামিন বলেন আপনি বিছানার মাঝে ঘুমাচ্ছেন, কিন্তু রহমতের ফেরেশতা সারা রাত আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে। এমন একটা মাস আমরা অতিক্রান্ত করেছি। গত রজনী এমন একটা রজনী ছিল, আল্লাহর নবী বলেন রমাদানের শেষ রজনীতে আল্লাহ তার সবগুলা মাখলুক গোলামকে ক্ষমা করে দেয়। একটু চিন্তা করেন, একটু দিলের সাথে মিলান, একটু কথাগুলা দিলের সাথে মিলান। প্রিয় ভাই, যে মাসে সমগ্র জান্নাতের দুয়ার খোলা, আসমানের দুয়ার খোলা, জাহান্নামের দুয়ার বন্ধ, যে মাসে ফেরেশতা আপনার জন্য ক্ষমা চায়, যে মাসে সর্বশেষ রজনীতে সব গোলামকে ক্ষমা করা হয়, এরপরেও কিছু কিছু গোলাম আল্লাহর কাছ থেকে ক্ষমা পায় না। জানি না আমরা কে এখানে ওই মানুষের তালিকাভুক্ত হয়ে আছি। এই জন্য ঈদের রজনী, ঈদের দিন আপনাকে পুরস্কার দেওয়া হবে, আপনি ঈদের ময়দানে আসবেন। যদি আপনাকে পুরস্কার দেওয়া না হয়, আপনার মতো হতভাগা পৃথিবীতে আর কেউ নাই।
এই জন্য ঈদের রজনী একটু আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কাটানো। প্রথম কাজ বেশি বেশি কালিমা পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঈদের রজনীতে তাসবিহ হাতে নিয়ে বেশি বেশি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়া এবং দিলের মাঝে আঘাত করা, আল্লাহ আপনি ছাড়া আমার কোনো মাবুদ নাই, আপনি ছাড়া আমার কোনো মনিব নাই, আপনি ছাড়া আমার কোনো স্থান নাই, আপনি ছাড়া আমার জাগার কোনো দুয়ার নাই। বেশি বেশি তাসবিহ পড়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মুসলিম শরীফের হাদিস, নবীজি বলছেন, মা মিন আবদিন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিকা ইল্লা দাখালাল জান্নাহ। কোন মানুষ যদি লা ইলাহা ইল্লাল্লাহ সারাটা জীবন বলে, এই লা ইলাহা ইল্লাল্লাহর উপরে মৃত্যু পর্যন্ত যদি অবিচল থাকতে পারে, আল্লাহ ওই বান্দাকে জান্নাতে প্রবেশ করায়। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটা যেন শুধু মুখের ব্যায়াম না হয়, এই শব্দটা যেন দিল থেকে হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লা ইলাহা ইল্লাল্লাহই হচ্ছে ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহ কি? ঈমান। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত সুফিয়ান বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, তিনি বলেন, মুসলিম শরীফের হাদিস, আমি একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ কুল্লি ফিল ইসলামি কাওলা, আমাকে ইসলাম সম্পর্কে এমন একটা বাক্য বলেন, এমন কিছু শোনান যে জিনিসটা আপনার কাছ থেকে জানার পরে আর কাউকে কোনোদিন আমার জিজ্ঞেস করার প্রয়োজন হবে না। নবীজি বললেন, কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম, তুমি আল্লাহর প্রতি ঈমান আনো, ঈমানের উপরেই অবিচল থাকো। এজন্য বেশি বেশি কি করা? লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহ আদায় করার চেষ্টা করা। 2 নাম্বার সালাতুত তাহাজ্জুদ আদায় করা। আজকে হয়তো দিনের বেলা আপনি বিশ্রাম নেবেন, রাত্রিবেলা একটু সময় ক্ষেপণ করবেন, মোবাইল টিপি বন্ধ করবেন, রাত 3টা যখন বেজে যাবে নিজের জায়নামাজের মাঝে বসে দাঁড়িয়ে সুন্দর করে ওযু করে এসে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করেন। আল্লাহর নবী বলেন, কোন মানুষ সুন্দর করে ওযু করল, হাত ধোয়ার সাথে সাথে তার হাতের গুনাহগুলি ক্ষমা হয়ে গেল, মুখ ধোয়ার সাথে সাথে মুখের গুনাহগুলি ক্ষমা হয়ে গেল, মাথা মাসে করার সাথে সাথে মাথার গুনাহগুলি ক্ষমা হয়ে গেল, পা ধোয়ার সাথে সাথে পায়ের গুনাহগুলি ক্ষমা হয়ে গেল। এই বান্দা যখন নামাজের মাঝে দাঁড়িয়ে যায়, দুনিয়ার সব মায়া মোহ ত্যাগ করে দিয়ে বান্দা যখন আল্লাহু আকবার বলে, নিয়ত করে তাকবীর বেঁধে হাত দিয়ে মুষ্টিবদ্ধ করে তেলাওয়াত যখন শুরু করে দেয়, দুনিয়ার সমগ্র কিছু বান্দা যখন এক পাশে রেখে দেয়, আল্লাহর নবী বলেন, আল্লাহ এত বেশি খুশি হয়, বান্দার হায়াত থেকে সমগ্র গুনাহকে আল্লাহ তার আমলনামা থেকে সরিয়ে দেয়। এজন্য তাহাজ্জুদের নামাজ আদায় করা, যদি না পারেন অন্তত 2 রাকাত নামাজ হলে আদায় করা, যে যা পারেন তা তেলাওয়াত করে, যাই পারেন আপনি তেলাওয়াত করে 2 রাকাত তাহাজ্জুদ আদায় করেন। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, আবু দাউদ শরীফের হাদিস, নবীজি বলছেন, ইন্না ওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। ফা ইন সুলুহাত ফাকাদ আফলাহা, যার নামাজের হিসাব যথাযথ পাওয়া যাবে সে সফল হয়ে যাবে। ওয়া ইন ফাসাদাত ফাখাবা ওয়া খাসিরা, যার নামাজের হিসাব যথাযথ পাওয়া যাবে না সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নবীজি বলছেন, ফাইন ইন তাকাসা মিন ফারিদাতি শাই, বান্দার আমলনামায় যদি ফরজ নামাজের ঘাটতি দেখা যায়, আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে, উনজুরু হাল লিইবাদি তাতাওয়া, একটু দেখো আমার বান্দার আমলনামায় কোন নফল ইবাদত আছে কিনা। আল্লাহর নবী বললেন, ফায়ুকমালু বিহা মা ইন তাকাসা মিনাল ফারিদা, যে বান্দার আমলনামায় নফল পাওয়া যাবে, ওই নফল টুকুর ঘাটতি দিয়ে আল্লাহ ফরজের ঘাটতি পোষাবে। অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে, প্রিয় ভাই একটু খেয়াল করেন, প্রত্যেকটা রজনীতে রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ জমিনের
যে কাছাকাছি আসমান আছে ওই আসমানের মাঝে অবতরণ করেন। আজকের সামনের রজনীতে আল্লাহ জমিনের আসমানে অবতরণ করবেন। যেহেতু এই রজনী, ঈদের রজনী, বান্দাদেরকে আল্লাহ তাআলা দোয়া করলে দোয়া কবুল করবেন। বান্দার দিনকে কিয়ামতের ময়দানে আল্লাহ ভীত মুক্ত রাখবেন। এই রজনীতে আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা করা। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী শরীফের হাদিস। নবীজি বলছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে অবতরণ করেন। আল্লাহ বান্দাদেরকে ডাক দেন, মাইয়াদউনি ফাস্তাজিব আলা, কে আমাকে আছো ডাকবে, আমাকে ডাক দাও, আমি তোমার ডাকে সাড়া দেব। আল্লাহ আপনাকে ডাক দিচ্ছেন, বান্দা কে আছো আমাকে ডাকবে, একটু আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। মাইয়াসআলুনি ফাউতিয়া, কে অভাবে আছো আমার কাছে চাইবে, আমি তোমাকে দেব। মাইয়াস্তাগফিরুনি ফাউগফিরা, কে আছো গুনাহ হয়েছে আমার কাছে ক্ষমা চাইবে, কথা দিলাম আমি তোমার গুনাহগুলি ক্ষমা করব। প্রিয় ভাইয়েরা, জীবনে অনেক গুনাহ হয়েছে, জীবনে অনেক গুনাহ হয়েছে। কিয়ামতের ময়দানে 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া বান্দা তার কদমটাও নাড়াতে পারবে না। বালেগ হওয়ার পর থেকে মৃত্যু হওয়ার আগ পর্যন্ত জীবন কোন জায়গায় কিভাবে চালিয়েছেন, পরিপূর্ণ হিসাব দেওয়া ছাড়া কদম নাড়ানো যাবে না। একটু চিন্তা করেন, যদি রব আপনাকে ক্ষমা না করেন আপনার বাঁচার কোনো উপায় নাই। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, তিরমিজি শরীফের হাদিস। নবীজি বললেন, লা তাজুলু কদামা ইবনে আদম হাত্তা ইউসালা আন খামসিন, 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কিয়ামতের ময়দানে বনি আদম তার কদম নাড়াতে পারবে না। আন উমরিহি ফিমা আফনা, হায়াত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, মৃত্যু পর্যন্ত কোন পথে কোন মতে হায়াত অতিবাহিত করেছ। ওয়ান শাবাবিহি ফিমা আবলা, সবচেয়ে দামি সময় যৌবনের কাল কিভাবে কাটিয়েছ। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা, নিজের জীবিকা উপার্জন কোন পথে করেছ। ওয়া ফিমা আনফাকা, কোন পথে ব্যয় করেছ। ওয়া আমিলা ফিমা আলিমা, যা যা ইলম জেনেছ কতটুকু আমল করেছ। এই 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া নবীজি বলছেন কোন বান্দা কদম নাড়াতে পারবে না। ও প্রিয় ভাই, আমার বিশ্বাস কোন মানুষ এই 5টা প্রশ্নের জবাব দিতে পারবে না। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই জন্য নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, লাইলাতুল কদরের রজনী যদি আমি আয়েশা পেয়ে যাই আমি কি দোয়া করব? নবী শিখালেন, আয়েশা দোয়া করো, আল্লাহুম্মা ইন্নাকা আফু তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না, আল্লাহ তুমি বান্দাকে ক্ষমা করতে পছন্দ করো, তুমি আমি আয়েশার জীবনের গুনাহগুলি ক্ষমা করো। এই জন্য প্রিয় ভাই, এই শেষ সময়ে শেষ প্রতিদান আপনি নিতে ঈদের দিন আসবেন, এই রজনীতে আল্লাহ তাআলার কাছে চেয়ে নিজের জীবনের গুনাহগুলি ক্ষমা চাওয়া যাবে তো ইনশাআল্লাহ। আজকে এই সময় এই মুহূর্তে আপনি সুস্থ হয়ে মসজিদে আছেন, আগামী বছর আপনি অসুস্থ হবেন না, এটার নিশ্চয়তা আছে? আজকে আপনি সুস্থ, আজকে আপনার অর্থনৈতিক অবস্থা ভালো, আগামীকাল আপনি রাস্তার ফকির হবেন না, নিশ্চয়তা আছে? এই জন্য ভাই, যেই অবস্থায় এখন আছি এটাকে গনিমত মনে করি। এটাকে কি মনে করি? গনিমত মনে করি। কোরআনুল কারীমে সূরাতুল হাশরের 18 থেকে 20 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আমার বিশ্বাস এই আয়াতের উপরে যদি কোনো মানুষ তার নিজের জীবনটাকে গঠন করে তার জন্য কোনো বয়ান আর লাগে না। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। একটু খেয়াল করেন, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। এখানে যারা এসেছেন
সকলে ইমানদার, এই কারণেই মসজিদে এসেছেন। তাহলে আল্লাহ এই ডাকটা কাকে দিচ্ছেন? এটা সবাই বলে, কাকে দিচ্ছেন? বলেন না, কাকে দিচ্ছেন? আমার কথা মনে বুঝে না মনে হয়। এই ডাকটা আল্লাহ কাকে দিচ্ছেন? মিশনের বাইরে কথা বলে কাকে দিচ্ছেন? আপনাকেই দিচ্ছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমাদের রবকে ভয় করো। আগামী দিনের জন্য তুমি কি পাঠাচ্ছ একটু ভাবনা চিন্তা করো। আগামী দিনের জন্য তুমি কি পাঠাচ্ছ একটু ভাবনা চিন্তা করো। তোমার রবকে ভয় করো, নিশ্চয়ই তোমার রব তোমার জীবনের সব কৃতকর্ম জানে। আল্লাহ তাআলা এরপরে বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। তোমরা ওই সমগ্র মানুষের মতো হয়ে যেও না। আল্লাহ বলছেন, মুমিনেরা ঈমান আনয়নের পরে ওই সমগ্র মানুষের মতো হয়ে যেও না যারা তাদের মালিক আল্লাহকে ভুলে গিয়েছে, পাপাচারের মাঝে নিমজ্জিত হয়েছে, পাপিষ্ঠ হয়ে গিয়েছে। এক পর্যায়ে তাদের পাপের পরিমাণ এত বেশি হয়েছে, তাদের রব তাদেরকে ভুলে গিয়েছে। তোমরা এমন মানুষের মতো হয়ে যেও না। আল্লাহ এরপরে বলছেন, লাম ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। শোনো শোনো, জান্নাতি এবং জাহান্নামী কোনোদিন সমান হবে না। জান্নাতি এবং জাহান্নামী কোনোদিন নিশ্চয় আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, জান্নাতীরাই সফল, জান্নাতীরাই। আমি আবারও সামারি বলছি। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, তোমরা তোমাদের রবকে ভয় করো। আপনি নিজেকে নিজে একটু চিন্তা করেন যে আমি খতিব সাহেবের মাঝে আল্লাহর ভয় কতটুকু এসেছে, আমি মুসল্লির মাঝে আল্লাহর ভয় কতটুকু এসেছে। আল্লাহ আমাকে বলছেন, আগামী দিনের জন্য তুমি কি পাঠাচ্ছ একটু ভাবনা চিন্তা করো। আচ্ছা, আমি পুরো রোজার মাস আল্লাহর কাছে কি পাঠালাম একটু হিসাব করি। আল্লাহ বলছেন, তুমি ওই সমগ্র মানুষের মতো হয়ে যেও না যারা তাদের রবকে ভুলে গিয়েছে। আমি কি ওই সমগ্র মানুষের মতো হয়ে গেলাম কিনা যারা তাদের রবকে ভুলে গিয়েছে? আল্লাহ বলছেন, জান্নাতীরা সফল, জান্নাতি জাহান্নামী কোনোদিন সমান না। আমি কি জান্নাতি হতে পেরেছি? একটু নিজেকে নিজের একটু ভাবা চিন্তা করা। দেখবেন এই চিন্তাগুলা নিজের দিলের মাঝে নিয়ে যখন আপনি হাত বাড়াবেন, আপনার চোখ দিয়ে অঝোর নয়নে পানি আসবে ইনশাআল্লাহ। আপনার চোখ দিয়ে অঝোর নয়নে কি আসবে? পানি আসবে। আর যে মানুষ চোখের পানি ছাড়তে পারে ওই মানুষ আল্লাহর কাছে এত বেশি ভাগ্যবান। নবীজি বলছেন ওই মানুষটাকে আমি আর আল্লাহ বলছেন আরশে আজিমের নিচে ছায়া দিবেন। ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনা। নবীজি বলছেন, যে ব্যক্তি তার রবকে স্মরণ করতে গিয়ে চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ ওই বান্দাকে আরশে আজিমের মেহমান বানিয়ে নেয়। এইজন্য প্রিয় ভাইরা, শেষ এই রজনীতে আল্লাহর কাছে এই যে নিজেকে নিজে একটু হিসাবের কাঠগড়ায় দাঁড় করিয়ে চোখের পানি ছাড়া যাবে না ভাই, ইনশাআল্লাহ। তাহলে আমরা আলোচনা করলাম ঈদ কি, ঈদের রাতে এবং দিনের গুরুত্ব কি, ঈদের দিনের সুন্নাহ আমলগুলো কি কি, ঈদের রাতে আমাদের করণীয়তা কি। যিনি কথাগুলি বলেছেন, যিনারা শুনেছেন, আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দিন। সকলে বলি আমিন।